অযোধ্যার পর প্রয়াগরাজ, বারাণসী, রাম মন্দিরের পর মহাকুম্ভ, শিবরাত্রিতে হিন্দু ঐক্যের ছবি। হিন্দুরা সংঘবদ্ধ হতেই কি ভয়টা বেড়েছে? তোষণের রাজনীতি করে আসা বাংলার শাসক দলের কি ভয় বাড়ছে? হিন্দু ঐক্য দেখে আতঙ্কিত মমতা? হিন্দু ঐক্যে কাঁপছে তোষণকারীরা। সেই কারণেই জরুরি বৈঠক রাজ্যের শাসক দলের। হিন্দুরা ঐক্যবদ্ধ হওয়ার জন্যই কি ভয় বেড়েছে সিপিএমেরও? মহাকুম্ভকে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন, তিনি একের পর এক শ্লেষ করেছেন মহাকুম্ভকে। কি বলেছেন তিনি, শুনুন। আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই। প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে? 8 বার আগুন লেগেছে। বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প, আর গরিব লোকেদের, সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান 15 ঘন্টা 20 ঘন্টা দাঁড়িয়ে, যদি একটা মাদুরেও বসে 2000 টাকা। মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি। হিন্দু ঐক্যে কি আতঙ্কিত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের লোকজন? একই কাঁটায় বিদ্ধ সিপিএমও। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ঐক্যে ভয় পেয়েছে বলছেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষেরা। কি বলছেন শুনুন। বাঙালি হিন্দু অর্থাৎ পশ্চিমবঙ্গের যারা বাঙালি হিন্দু, তাদের মধ্যে কিন্তু একটা এক হওয়ার এবং একসাথে রাজনৈতিকভাবে নিজেদের মত প্রকাশ করার প্রবণতা কিন্তু বেড়েছে বলে আমার মনে হয়। এবং তার ফলে মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন এবং এখন তিনি হিন্দু সাজার চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রীর মুখে আপনারা কোনদিন শুনেছেন এই 12-13 বছরে এই প্রথমবার আমরা শুনলাম বলছেন আমি ব্রাহ্মণ ঘরের মেয়ে। এর আগে নিজেকে হিন্দু পর্যন্ত বলতেন না। মমতা বন্দ্যোপাধ্যায়টাও লিখতেন না, মমতা লিখতেন শুধু। এখনো সাইন করেন, আমরা খবরের কাগজে অ্যাডভার্টাইজমেন্ট পাই সরকারের, রাজ্য সরকারের, সেখানে মমতা লেখা থাকে, বন্দ্যোপাধ্যায় লেখা থাকে না। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেকে ব্রাহ্মণ ঘরের মেয়ে, হিন্দু প্রমাণ করার চেষ্টা করছেন। তার কারণ হচ্ছে ভয় পেয়েছেন। ভয় পেয়েছেন কি? পশ্চিমবঙ্গের হিন্দুরা বুঝতে পেরেছেন যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা মানে তোষণকারীদের হাতে যদি বাংলার যদি দায়িত্ব থাকে, এবং সেক্ষেত্রে সিপিএমও যা, তৃণমূলও তা, এই দুই তোষণকারীর হাতে, এবং কংগ্রেস তো অবশ্যই নাম্বার 1 তোষণকারী, তো এই তোষণকারীদের হাতে যদি বাংলার ক্ষমতা থাকে, তাহলে পরে আগামী দিনে বাঙালি হিন্দুর উদ্বাস্তু হওয়া ছাড়া আরও একবার উদ্বাস্তু হওয়া, তবে এবার ডবল হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো। কারণ এর আগে শুধু বাঙালরা উদ্বাস্তু হয়েছিলেন, আমরা যারা বাঙাল তারা হয়েছিলাম, এবার ঘটিরা উদ্বাস্তু হবে। বাঙাল ঘটি একসাথে উদ্বাস্তু হয়ে নতুন একটা কোনো সম্প্রদায় হয়তো তৈরি হবে। কোনোটাই এখন ওনার হাতের মধ্যে নেই। না ঝামেলা মেটাতে পারবেন, না পার্টিকে সংগঠিত করতে পারবেন, না উনি নিজের কন্ট্রোল রাখতে পারবেন, কমেন্ট কোনোটাই নেই। সব জায়গায় প্রশ্ন এসে গেছে। হিন্দুত্বের জাগরণ নিঃসন্দেহে হয়েছে, কিন্তু উনি হিন্দুত্ব নিয়ে চিন্তিত নয়। উনি জানেন হিন্দু সমাজ বিচ্ছিন্ন, আত্মবিশ্বাস, তাদেরকে যা ইচ্ছা করো কেউ কিছু করবে না, চুপচাপ থাকবে, একটু ফেসবুকে লেখালেখি হবে, সোশ্যাল মিডিয়াতে। তাই তিনি এখানে বিশ্বকর্মা পুজোর ছুটি বন্ধ করে দিয়ে আর মুসলিম পরবের ছুটি দেন। উনি জানেন যে মুসলমানদের 30%, 32% ভোট, 35% ভোট যদি আমার জায়গায় থাকে এক জায়গায়, আমি জিতে যাব, হিন্দুদের ভোট আমার লাগবে না। আমার মনে হয় অনেকে এটা ভেবেছিলেন, তাদের ধারণা পাল্টাচ্ছে। কেজরিওয়ালেরও ধারণা পাল্টে গেছে, উত্তরপ্রদেশে অখিলেশেরও ধারণা পাল্টে যাচ্ছে। কারণ হিন্দু সমাজ এত বছর ধরে অত্যাচার সহ্য করেছে, অপমান সহ্য করেছে, তার বদলা নেওয়া শুরু করেছে। এবং তাদের সঙ্গে যারা এই ধরনের মনমানি করবে, তাদেরকে যোগ্য জবাব ওরা দেবে, সে রাজনীতিকভাবে হোক, সামাজিকভাবে, যেভাবে হোক। সেটা সিপিএম হইতে পারছে আজকে। বাংলায় হিন্দু ঐক্য বাড়ছে এই নিয়ে যখন বিজেপি নেতারা সোচ্চার এবং হিন্দুদের সংহতি যখন রাস্তায় নেমেও দেখাচ্ছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ, সনাতনীরা, সেই জায়গা থেকে এই হিন্দু ঐক্য নিয়ে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? বলবো, হিন্দু যদি হন এক থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, হিন্দু হিতে
কাজ করবেন। আমি শুভেন্দু অধিকারী, আমি সবার বিধায়ক নই, আমাকে হিন্দুরা এমএলএ করেছে, আমি হিন্দুদের বিধায়ক, হিন্দুদের হিতে কাজ করি, আরো মন্দির করব। বিজেপির তরফ থেকে যখন একের পর এক ভাবে বিদ্ধ করা হচ্ছে তৃণমূলকে, তখন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা এই নিয়ে কি বলছেন শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সংস্কৃতির আলাদা, যারা হিন্দু তাস খেলছে তাদের পতন আগামী দিনে অনিবার্য, এটাই হচ্ছে আমরা বলতে পারি। শওকত মোল্লা বলছেন যে যারা হিন্দু তাস খেলছেন তাদের পতন অনিবার্য, কিন্তু আদতে কে ধর্মীয় তাস খেলছে? বিভিন্ন সময় গিয়ে তোষণের রাজনীতি কোন দল করে এসেছে এত বছর ধরে, বছরের পর বছর ধরে, সেটা গোটা বাংলার মানুষ দেখেছে। একের পর এক নির্বাচন দেখেছে, বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য শুনেছে, এবং খোদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় যে কথাগুলো বলে থাকেন সেই নিয়ে তাদের যে বিষয় বারবার তিনি বলেছেন। এবং আজ যখন নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা সম্মেলন চলছে, সেখানেও এই নিয়ে কি বলেছেন মমতা, শুনুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।